আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরা ইউসুফ থেকে। মহান আল্লাহ এই সূরা ইউসুফ আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন, যদিও তার বিভিন্ন দিক যেগুলি এর হিদায়াতের সাথে, যেগুলির শিক্ষণীয় বিষয়ের সাথে হয়তো বেশি সম্পর্ক নেই, সেগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। কিন্তু এইভাবে অন্য কোনো নবীর ঘটনা একসাথে কোরআন কারীমে আল্লাহ পাক কোনো সূরায় বর্ণনা করেননি। যেইভাবে সূরায়ে ইউসুফে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এইগুলি হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। আর আলিফ লাম রা এই সম্পর্কে এর আগে অনেকবারই কথা হয়েছে যে এগুলি সম্পর্কে আল্লাহ পাক ভালো জানেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদেরকে জানাননি। আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয় আমি একে নাজিল করেছি আরবি ভাষায়। কোরআন, এই কোরআনকে নাজিল করেছি আমি আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা উপলব্ধি করতে পারো। আরব জাতিকে বিশেষ করে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন যে এ দেখো তোমাদের মাতৃভাষায় কোরআন নাজিল করেছি, যাতে করে তোমরা সহজে এই কোরআন বুঝতে পারো। মক্কি সূরা, যেহেতু মক্কার লোকদেরকে, কুরাইশদেরকে বলা হচ্ছে দেখো তোমাদের ভাষায় কোরআন কারীম নাজিল করা হয়েছে, যাতে করে সহজে তোমরা উপলব্ধি করতে পারো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি সম্বোধন করতে চেয়েছেন। আল্লাহ পাকের এটি বিশেষ রহমত আরব জাতির ওপর যে তাদের মাতৃভাষায় আল্লাহ পাক কোরআন কারীম নাজিল করেছেন। চিন্তা করুন ওইসব মানুষের কথা, ওইসব মুসলিমদের কথা যাদের ভাষায় কোরআন কারীম নাই, তাদের জন্য কোরআন কারীম বোঝা কত জটিল বিষয়। আর এই ক্ষেত্রে বড় মেহনত প্রচেষ্টা না করলে এই কোরআন কারীম বোঝা সম্ভবপর তাদের জন্য নয়। তবে প্রত্যেক মুসলিমের জন্য উচিত হবে যে আল্লাহ পাকের দিন জানার মতো কোরআন কারীমের অর্থ বোঝার চেষ্টা করতে হবে এবং অর্থ বুঝে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। শুধু মন্ত্রের মতো তেলাওয়াত করাই হিদায়াতের জন্য যথেষ্ট নয়। যদিও কোরআন কারীমের তেলাওয়াতের উপর বড় ফজিলত রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10 নেকি করে রয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। কারণ অধিকাংশ বাংলা ভাষাভাষী মানুষ যারা কোরআন কারীমের অর্থ বুঝেও না আর বোঝার চেষ্টা করে না, হাফেজ তো বানিয়ে দেয়, কোরআনের কারি তো বানিয়ে দেয়, কিন্তু কোরআন কারীমের অর্থ বুঝাবে ছেলে মেয়েদের অথবা নিজেরা অর্থ বুঝে পড়বে, এই রকমের তাদের ঈমান এবং আমলে পরিবর্তন আসে না। আল্লাহ পাক যেন এই পরিবর্তন নিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি আল্লাহ, হে নবী, তোমার প্রতি সবচাইতে সুন্দর কাহিনী বর্ণনা করব। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, এই কোরআনের আলোকে, যেই কোরআন তোমার কাছে ওহী করেছি, এই কোরআনে কারীমেই তোমাকে এই ঘটনা আমি বর্ণনা করে শোনাবো। ওয়াইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, আর নিঃসন্দেহে তুমি এর পূর্বে এই ঘটনা থেকে, এই সুন্দর মজার ঘটনা থেকে তুমি অনবহিত ছিলে, তোমার এই সম্পর্কে জ্ঞান ছিল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এই ঘটনাকে আল্লাহ পাক আহসানাল কাসাস বলেছেন। যত ঘটনা হইতে পারে সবগুলি ঘটনার মধ্যে সবচাইতে সুন্দর ঘটনা, কারণ এতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এবং প্রত্যেক নবী রাসূলের জীবনীতে এবং সেসব ঘটনাবলিতে শিক্ষণীয় বিষয় রয়েছে। যেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওইসব ঘটনাগুলি এর বিভিন্ন দিক আল্লাহ পাক কোরআনে কারীমে তুলে ধরেছেন। এই ঘটনা যে সবচাইতে সুন্দর ঘটনা, শুনতেও যেমন সুন্দর ঘটনা, তেমনি এই ঘটনাতে শিক্ষার দিক থেকে অত্যন্ত সুন্দর ঘটনা, যে আল্লাহ পাক যদি কোনো কিছু করতে চান তাহলে কোনো শক্তি তাতে বাধা দিতে পারে না। যদি আল্লাহ পাক বাঁচাতে চান তো কোনো শক্তি আপনাকে মেরে দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো জায়গা পর্যন্ত তোমাকে পৌঁছাতে চায় তাহলে কোনো শক্তি তোমাকে প্রতিহত করতে পারবে না, সেখান থেকে সরাতে পারবে না। আল্লাহ পাক এছাড়া বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছে ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। স্মরণ করে যখন ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বলেছিলেন, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামকে, যে হে আমার সম্মানিত আব্বা, আমি 11টি তারকাকে দেখছি, ওয়াশ-শামসা ওয়াল কামার, এবং সূর্য চন্দ্রকে দেখছি, তাদেরকে দেখছি
এসবকে দেখছি যে লি সাজিদিন, আমাকে সেজদা করছে, আমার সামনে সেজদে অবনত হয়ে রয়েছে। কালা ইয়া বুনাইয়া, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে বৎস, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক। এটা ছিল বাল্য জীবনের ঘটনা। ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে দেখো, তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের সামনে আলোচনা করিও না, কারণ তার যে ভাইয়েরা ছিল, এক ভাই ছিল আপন ভাই, সহোদর ভাই, আর বাকি 10 ভাই ছিল তারা বৈমাত্রীয় ভাই, সৎ ভাই। আল্লাহ পাক বলছেন, ফায়াকিদু লাকা কাইদা, তোমার ভাইদেরকে, এই সৎ ভাইদেরকে যদি এই স্বপ্নের কথা শোনাও, তাহলে তারা টের পেয়ে যাবে এবং টের পেয়ে গিয়ে তোমার বিরুদ্ধে তারা বড় ষড়যন্ত্র করবে। ইন্নাশ শায়তান লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। আর এইরকমভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করেছেন বা মনোনীত করবেন। ওয়া ইউআল্লিমুকা মিন তাউইল আহাদিস, আর তোমাকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে শিক্ষা দেবেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইক, এবং তোমার উপর তার অনুগ্রহ পরিপূর্ণ করবেন। ওয়া আলা আলি ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের ওপর নিয়ামত পরিপূর্ণ করবেন। কামা আতাম্মাহা আলা আবাওয়াইক, যেমনভাবে পরিপূর্ণ করেছিলেন তোমার 2 বাবা এর পূর্বে, ইব্রাহিম এবং ইসহাক আলাইহিস সালামের উপর। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন নবী এবং রাসূল গ্রহণ করেছিলেন এবং তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন, তেমন ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছিলেন নবুয়তের। আল্লাহ পাক বলছেন, ইন্না রাব্বাকা আলিমুন হাকীম, নিশ্চয় তোমার প্রতিপালক সবকিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে হচ্ছে কুরাইশ, এবং কুরাইশ থেকে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, নিঃসন্দেহে ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে বহু নিদর্শন রয়েছে সত্য সন্ধানীদের জন্য। লিসাইলিন, যারা সত্যের সন্ধান করবে, সত্য সম্পর্কে জানার চেষ্টা করবে, সত্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে যে সত্যকে কোথায় পাবো, হককে কোথায় পাবো, ন্যায়সঙ্গত জীবনযাপন কোথায় পাবো, যারা জিজ্ঞাসা করবে তাদের জন্য ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ঘটনাতে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ইদ কালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম এই ইউসুফকে অত্যন্ত ভালোবাসতেন। তার যে বৈমাত্রীয় ভাইয়েরা, তাদের হিংসা হইল যে এত বেশি ভালোবাসে, তো ইউসুফকে সরাইতে হবে আব্বার নজর থেকে। ইদ কালুল্লাহ ইউসুফ, তারা আপোষে আলাপ আলোচনা করলো ভাইয়ে ভাইয়ে যে ইউসুফ এবং তার ভাই অর্থাৎ বিনিয়ামিন, আপন যে ভাই ইউসুফ আলাইহিস সালামের, আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের চাইতে বেশি প্রিয় পাত্র, তাদের দুজনকে বেশি ভালোবাসে। এই হিংসা বিদ্বেষ শুরু হচ্ছে। আর হিংসা মানুষকে ধ্বংস করে, ইহকাল পর করে। হিংসা লাঞ্ছিত অপদস্থ করে মানুষকে, হিংসা নেকিকে বিনষ্ট করে দেয়। ওয়া নাহনু উসবা, আমরা হচ্ছি বড় দল। ইন্না আবানা লাফি যালালিম মুবিন, নিশ্চয় আমাদের আব্বা সুস্পষ্ট ভুলের মধ্যে রয়েছে, এই ভুল কাজ করছে। বেশি ভালোবাসবে কেন? আমাদেরকে বেশি ভালোবাসতে হবে। এই রকমের হিংসা তাদের অন্তরে শয়তান জাগিয়ে ফেলল। উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। সুতরাং তাদের ষড়যন্ত্র হইল যে ইউসুফকে মেরে দাও, আও ইতরাহুহু আরদান, অথবা এমন ভূমিতে ফেলে আসো, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, যাতে করে তোমাদের পিতার উদ্দেশ্য তোমাদের জন্য একমাত্র হয়, অর্থাৎ তোমাদের ছাড়া আর কারো সম্পর্কে তিনি চিন্তা না করেন। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, যাতে করে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের উপর নিবদ্ধ হয়ে যায়, একমাত্র তোমাদেরকে ভালোবাসে, আর ওই ইউসুফের কথা কিছুদিন পরে ভুলে যাবে। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আর এই ভুল ভ্রান্তি জুলুম করার পরে, ইউসুফকে খুন করে দেওয়ার পরে, কিছু ভাইদের মতে এরকম ছিল, অথবা ইউসুফকে কোথাও ফেলে চলে আসবো, এরপরে আমরা ভালো মানুষ হয়ে যাব। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, তোমরা একে ফেলে আসার পরে অথবা খুন করে দেওয়ার পরে শতলোক হয়ে যাবে, তওবা করে নেবে, সংশোধন করে নেবে। কালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, ওই ভাইদের মধ্যে কেউ বলল যে না না, ইউসুফকে মারিও না, এত সুন্দর ছেলে, আমাদের ভাই, যদিও বৈমাত্রীয় ভাই, একে খুন করিও না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতু বাযুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, তবে একে কূপের অন্ধকারে ফেলে দাও।
অন্ধকূপের মধ্যে ফেলে দাও আর সেখানে ফেলে দেবো, আর ওখান দিয়ে পথিকেরা আসবে, যারা বাণিজ্যিক কাফেলা নিয়ে আসবে, তাকে তো বাজু সাইয়ারা, কোনো যাত্রী দল তাকে উঠিয়ে নেবে, ইনকুন্দুফাই, যদি তোমরা করতে চাও, আর উঠিয়ে নিয়ে কোন দেশ থেকে কোন দেশে নিয়ে চলে যাবে, আর সেখানে কোথায় সে অজ্ঞাত পরিচয় হয়ে যাবে, কেউ চেনবে না এবং সে ফিরেও আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 11-তে ইরশাদ করছেন যে ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই ভাইরা ইউসুফ আলাইহিস সালামের বলল যে, হে আব্বা, আপনার কি ব্যাপার? লা তা'মান্না আলা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করতে পারেন না, আমাদের উপর আপনার আস্থা বিশ্বাস নেই। ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তার হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী, সুতরাং আমাদের সাথে মাঝে মধ্যে এদিক সেদিক পাঠাবেন। আরসিলহু মা'না গাদান, আগামীকালকে আমাদের সাথে তাকে পাঠিয়ে দেন। ইয়ারতা ওয়া ইয়ালআব, সে সেখানে গিয়ে আমোদ ফুর্তি করবে, ওয়া লাভ, খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার হেফাজতের ব্যবস্থা করব, দেখাশোনা করব পুরোপুরি, কোনো অসুবিধা হবে না, এবং সাথে করে নিয়ে আসবো। ক্বালা, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব ওয়া আনতুম আনহু গাফিলুন। আমার চিন্তা হচ্ছে, ইন্নী লা ইয়াহজুনুনি, আমার দুশ্চিন্তা হচ্ছে যে তোমরা তাকে নিয়ে যাবে, ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব, আর আমাকে ভয় লাগছে যে তাকে নেকড়ে বাঘে খেয়ে না নেয়, কারণ ওই এলাকায় নেকড়ে বাঘ অনেক বেশি ছিল। ওয়া আনতুম আনহু গাফিলুন, তোমরা তার থেকে বেখেয়াল হয়ে থাকবে, তোমরাও খেলাধুলায় অথবা ছাগল নিয়ে ব্যস্ত থাকবে, আর কখন ছোট ছেলে এদিক সেদিক খেলাধুলা করতে করতে তাকে নেকড়ে বাঘে খেয়ে না যায়। কালু, তখন তারা বলেছিল, লাইন আকালাহু যিব ওয়া নাহনু উসবা, যদি তাকে নেকড়ে বাঘে খেয়ে যায় অথচ আমরা একটি বড় দল, আমরা এই 10-11 ভাই রয়েছি, আরো ইন্না ইযান লা খাসিরুন, তাহলে আমরা তো বড়ই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা বড় অপদার্থ হয়ে যাব। আমরা কি কাজে আছি? আমরা 10 জন আছি, কারণ বেনিয়ামিন সব ছোট ছিল, সে তো একেবারে ছোট, সেজন্য বাড়িতে ছিল, আর বাকি এই 10 ভাই যে সৎ ভাই, তারা যুক্তি ষড়যন্ত্র করে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। সুতরাং এইভাবে অনেক কথা বলে বাবাকে রাজি করেই নিল এই ভাইরা, তারপরে তাকে নিয়ে গেল ছাগল চড়াতে। ফালাম্মা যাহাবু বিহি, সুতরাং তাকে যখন তারা নিয়ে গেল, ওয়া আজমাউ আন ইয়াজআলু ফি গায়াবাতিল জুব, এবং তাদের মতৈক্য হয়ে গেল যে তাকে অন্ধকূপে ফেলে দেবে। ওয়া আওহাইনা ইলাইহি, যে সময় ফেলেও দিল তাকে নিয়ে গিয়ে বড় কষ্ট দিয়ে, তখন আমি তাকে ওহী করলাম। আল্লাহ পাক বলছেন যে ইউসুফ আলাইহিস সালামকে ওহী করলাম। তার নবী রাসূলগণকে বাল্য জীবনেও আল্লাহ পাক ওহী করেছেন, কারণ তারা নবী রাসূল হবেন। সুতরাং নবুয়ত প্রাপ্তির আগে বাল্য জীবনে আল্লাহ পাক তাদের কাছে ওহী করেছেন। লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, অবশ্যই অবশ্যই তাদেরকে এই বিষয় সম্পর্কে একদিন আপনি জানাবেন যে তোমরা আমাদের সাথে এই আচরণ করেছো, তোমরা আমার সাথে এই আচরণ করেছো, আমাকে এই কূপে ফেলেছো, আমার উপর জুলম অত্যাচার করেছে, একদিন এই ঘটনা সম্পর্কে হে ইউসুফ তুমি তাদেরকে জানাবে। ওয়া হুম লা ইয়াশউরুন, সেটা তারা এখন বুঝে না, এই অনুভূতি তাদের নেই। ওয়া জাউ আবাহুম ইশা ইয়াবকুন, আল্লাহ পাক তারপরে বলছেন যে তারা ওইভাবে কূপে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে রাত্রে আসলো। ওয়া জাউ আবাহুম, তারা বাপের কাছে আসলো, ইশা আন, রাতের প্রথম প্রহরে, ইয়াবকুন, কান্না করতে করতে, কান্নার ভান করে খুব কান্নাকাটি শুরু করে দিল। আর এসে আব্বাকে বলল, কালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিক ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। তারা বলল, হে আব্বা, ইন্না যাহাবনা নাস্তাবিক, আমরা প্রতিযোগিতা করতে গিয়েছিলাম দৌড়ের, আমরা ভাইরা সবাই মিলে দৌড়াদৌড়ি করছিলাম। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আর ইউসুফকে আমাদের যে মাল সামান ছিল, জিনিসপত্র ছিল, সেখানে বসিয়ে রেখেছিলাম। ফাআকালাহু যিব, সেখানে এসে নেকড়ে বাঘ তাকে খেয়ে গেছে। ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আর আমরা যতই সত্যবাদী হই না কেন আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, কারণ আমরা সন্দেহের জায়গায় পড়ে গেছি। এইভাবে বাবাকে বিশ্বাস করাবার জন্য যথাসাধ্য তারা চেষ্টা করল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, ওয়া জাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, আর ইউসুফ আলাইহিস সালামের জামায় তারা মিছামিছি রক্ত লাগিয়ে নিয়ে আসলো, জামাতে রক্ত লেগে আছে, আর বললো যে দেখেন ইউসুফকে যে নেকড়ে বাঘে খেয়ে গেছে তার প্রমাণ হচ্ছে যে তার জামায় রক্ত লেগে আছে। কিন্তু এই রক্তকে আল্লাহ পাক মিছামিছি রক্ত বলেছেন, ছাগল জবাই করে তার রক্ত লাগিয়ে নিয়েছিল। আর ইয়াকুব আলাইহিস সালামের কাছে তা আর অনেকটাই প্রমাণও হয়ে গেছিল যে মিছামিছি রক্ত, কারণ যদি ইউসুফ আলাইহিস সালামকে নেকড়ে বাঘে খেয়ে থাকে তাহলে জামার কিছু তো অংশ ছিঁড়বে,
কিন্তু কোনো কিছু ছিঁড়া নেই, সেটা ভুলে গিয়েছিল তারা, জামাকে ছিঁড়তে তারা ভুলে গিয়েছিল। কালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে শোনো, আসলে হয়েছে কি, তোমরা তাকে কোথাও হারিয়ে এসছো, অন্য কিছু করেছো, এটা তোমরা মন গড়া কথা নিয়ে এসছো, বরং তোমাদের প্রবৃত্তি তোমাদেরকে একটা কাহিনী বানাতে উদ্বুদ্ধ করেছে। বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের প্রবৃত্তি এইরকম একটি মন গড়া কাহিনী বানাতে উদ্বুদ্ধ করেছে। এতে তোমাদের মধ্যে যে খারাপ চরিত্র রয়েছে, এই চরিত্র তোমাদের এই কাজ করিয়েছে। ফাসাবরুন জামিল, এ কথা এই জন্য বলেছিলেন যে তিনি লক্ষণ দেখে বুঝে গিয়েছিলেন জামা ছেঁড়া নেই, আবার রক্ত লাগিয়ে নিয়ে এসছে, তো এটা ইউসুফ আলাইহিস সালামের রক্ত নয়। তবে উপায় তো কিছু নেই, ফাসাবরুন জামিল, তাহলে পুরোপুরি ধৈর্য ধারণই করতে হবে। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা কিছু বর্ণনা করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন এই ক্ষেত্রে আশ্রয়স্থল আমার। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহ ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসরুহু বিদআ ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। তারা যখন কূপে নিক্ষেপ করে দিয়ে আশেপাশে একটু দূরে সরে আসলো, তখন সেখানে একটি বাণিজ্যিক কাফেলা আসলো। ওয়াজাআত সাইয়ারা, একটি বাণিজ্যিক কাফেলা আসলো। ফাআরসালু ওয়ারিদাহুম, তারা তাদের পানি সংগ্রহকারী যে ব্যক্তি ছিল তাকে পাঠালো যে যাও পানি নিয়ে আসো খোঁজ করে কোথা থেকে। ফাআদলা দালওয়া, সে তার পানির ডোল সেই কূপে নামিয়ে দিল। আর ওই সময় দেখতে পেল যে আরে এ তো পানির মধ্যে ছেলে যেন এক রয়েছে, এক নাবালক ছেলে রয়েছে, বালক রয়েছে। কালা ইয়া বুশরা, বলল যে কি খুশির সংবাদ, হাজা গোলাম, এ তো হচ্ছে এক বালক। ও আসার রুহ বেদা, এবং তাকে পণ্যদ্রব্য জ্ঞানে লুকিয়ে দিল, পণ্যদ্রব্য করে তাকে লুকিয়ে রেখে দিল, যাতে করে আশেপাশের লোক কেউ দেখে না নেই, জানতে না পারে, আর তারা কেড়ে না নিয়ে চলে যায়। কারণ তাদের অনুমান ছিল যে যখন এই কূপে এই ছেলে জীবিত অবস্থায় আছে, তার মানে আশেপাশের কোনো লোকের ছেলে হবে যে খেলাধুলা করতে গিয়ে এখানে এসে কূপে পড়ে গিয়েছে। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, যা কিছু তারা করে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই খবর রাখেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মাদুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। আর এই লোকেরা তাকে বিক্রি করে দিল স্বল্প মূল্যে, বেসামানিন বাখসিন, স্বল্প মূল্যে, মাত্র কয়েকটি দিরহামে। আল্লাহ বলছেন দারাহিমা মাদুদা, মাত্র কয়েকটি রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, আর এই ক্ষেত্রে তাকে তারা তুচ্ছ জ্ঞানকারী ছিল, বড়ই তুচ্ছ মনে করেছিল। কারণ পড়ে পাওয়া ধন, কুড়িয়ে পাওয়া ধন, কুড়িয়ে পাওয়া জিনিস, যেটাতে পয়সা লাগে না, যাতে মেহনত পরিশ্রম লাগে না, তার মূল্য মানুষ দিতে চায় না। এটি হচ্ছে মানুষের স্বভাব। এই জন্য দেখা যায় যে আমরা দাওয়াতি ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে দাওয়াতি কোনো উপায় উপকরণ, অর্থাৎ একটি ক্যাসেট অথবা সিডি ফ্রি দিই, তাহলে তার মূল্য অনেকে দিতে চায় না, কারণ সেটা ফ্রিতে পেয়েছে। কিন্তু যদি পয়সা দিয়ে একটি কিতাব খরিদ করে অথবা একটি ক্যাসেট সিডি খরিদ করে এবং তার মাধ্যমে ইসলামকে জানতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আগ্রহী হবে, কারণ এটা পয়সা দিয়ে কেনা হয়েছে, এর পেছনে পয়সা লেগেছে অথবা মেহনত করে দূর থেকে নিয়ে আসতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়া আসা আন ইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ওয়া লিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরি ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। মিসরে নিয়ে গিয়ে এই ইউসুফ আলাইহিস সালামকে এসব যে বাণিজ্যিক কাফেলা লোকেরা ছিল তারা নিয়ে গিয়ে বিক্রি করে দিল, এবং একে লুকিয়ে রেখেছিল এই জন্য যে যাতে করে নিজে একাই বিক্রি করতে পারে আর সেই পয়সাটা নিজে হাসিল করতে পারে। ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসরা, মিসর থেকে যেই ব্যক্তি ক্রয় করেছিল, লিমরাতিহি, নিজের স্ত্রীর জন্য বলল, স্ত্রীর উদ্দেশ্যে বলল, অর্থাৎ মিসরের যে অর্থমন্ত্রী ছিল আজিজে মিসর, সেই ব্যক্তি তার স্ত্রীকে বলল, আকরিমি মাসওয়াহ, এর থাকার সুব্যবস্থা করে দাও, এর মান সম্মান করো, এর আদর যত্ন করো। আসা আইয়ান ফানা, হতে পারে যে আমাদের উপকারে আসবে। আওনাত্তাখিযা ওয়ালাদা, অথবা একে আমরা ছেলে হিসাবে গ্রহণ করব। হয়তো তাদের ছেলে সন্তান ছিল না, তারা ছেলে হিসাবে তাকে গ্রহণ করতে চেয়েছিল। ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ওয়া লিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস। আল্লাহ পাক বলছেন, এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীতে, অর্থাৎ মিসরের ভূমিতে আমি শক্তিশালী করেছিলাম। এইভাবে কোথা থেকে কোথায় পৌঁছে দিলাম। অসহায় হয়ে অন্ধকূপে পড়েছিল, সেখান থেকে আমি উঠিয়ে
মিশরে নিয়ে গিয়ে পৌঁছে দিলাম, এবং মিশরে গিয়ে যখন বিক্রি হলো তাকে খরিদ করলো অর্থমন্ত্রী, তার ঘরে আমি পৌঁছে দিলাম। ওয়ালেনু আল্লিমাহু মিন তাউইল আহাদিস, এবং যাতে করে তাকে আমি স্বপ্নের বিবরণ ব্যাখ্যা সম্পর্কে জ্ঞান দান করতে পারি। আল্লাহু গালিবুন আলা আমরিহ, আল্লাহ পাক তার কাজে কর্মে সর্বজয়ী, তাকে কেউ হারাতে পারে না। সুতরাং আল্লাহ পাক যা করতে চান সেই কাজে কোনো শক্তি বাধা দিতে পারে না। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা চেয়েছিল একরকম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় পৌঁছে দিলেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ পরিণাম সম্পর্কে জানে না, অধিকাংশ মানুষ এসব রহস্য তত্ত্ব সম্পর্কে জ্ঞান রাখে না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনা হুকমা ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন, যখন ইউসুফ আলাইহিস সালাম যৌবনে পৌঁছিল অথবা নবুয়াত প্রাপ্তির বয়স পর্যন্ত পৌঁছিল, আতাইনা হুকমা ওয়া ইলমা, তখন তাকে বিচার জ্ঞান দান করলাম এবং বিদ্যা দান করলাম। আল্লাহ পাক তাকে বিচার বুদ্ধিও দিলেন এবং জ্ঞান দান করলেন। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, এইভাবে আমি সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ওয়া রাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুল যালিমুন। ইউসুফ আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হলেন, সাবালক হয়ে উঠলেন, আর সেই বাড়িতে যে অর্থমন্ত্রীর বাড়ি তার স্ত্রী ছিল, যার নাম তাফসীর কিতাবাতে জুলাইখা বলা হয়েছে। এই জুলাইখা দেখলো যে এই ইউসুফ এত সুন্দর, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হাদিসে রয়েছে যে উতিয়া শাতরুল হুসনি, অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছিল। এর জন্য সে পাগল হয়ে গেল, এর ভালোবাসায় পড়ে গেল। আল্লাহ পাক বলছেন, ওয়া রাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা, যার বাড়িতে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সেই বাড়ির মহিলা তাকে ভোলাতে শুরু করলো, নিজের জন্য নিজে ভোলাতে শুরু করলো এবং তার সাথে অসৎ উদ্দেশ্য করলো, কুকাজ করাবার চেষ্টা করলো। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, আর কোনো একদিনে গিয়ে দরজাগুলি বন্ধও করে দিল ঘরের। ওয়া ক্বালাত হাইতা লাক, আর বলল যে এসো আমার কাছে এসো। কাল, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মাআযাল্লাহ, আল্লাহর শরণ কামনা করছি, আল্লাহ পাক আমাকে তার আশ্রয়ে রাখুন। ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া, নিঃসন্দেহে আল্লাহ পাক আমার প্রতিপালক, যিনি আমাকে উত্তম অবস্থান দান করেছেন, থাকার ভালো ব্যবস্থা দান করেছেন। কোথায় আমি ছিলাম, কোথায় আমার সৎ ভাইরা ফেলে দিয়ে গেছিল, আর আমি এই গুনাহে লিপ্ত হব। ইন্নাহু লা ইফলিহুল যালিমুন, এইরকম কাজ যদি করি তো আমি জালেম হয়ে যাব, আর জালেমরা কখনো পরিত্রাণ পেতে পারে না, সাফল্য লাভ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 24 ইরশাদ করেছেন, ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা, নিঃসন্দেহে ইউসুফ আলাইহিস সালামের দিকে আসক্ত হয়ে গিয়েছিল এ জুলাইখা, ওয়া হাম্মা বিহা, এবং ইউসুফ আলাইহিস সালামও তার দিকে আসক্ত হয়ে যেতেন যদি না দেখতে পেতেন তার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট দলিল প্রমাণ। আল্লাহ পাক বুরহান বলেছেন। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলাইখার কথা তো বলেছেন যে সে আসক্ত হয়ে পড়েছিল ইউসুফ আলাইহিস সালামের ওপর, কিন্তু ইউসুফ আলাইহিস সালামও এই যৌবনকালে আসক্ত হয়ে পড়তেন এবং তার পদস্খলন ঘটত যদি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কোনো দলিল প্রমাণ অকাট্য যা তাকে দেখানো হয়েছিল সেই সময় আল্লাহ যদি না দেখাতেন। এটা সে ইমানি চেতনাও হইতে পারে অথবা অন্য কোনো বস্তু হইতে পারে। ইমানি চেতনায় মানুষ যে সত্যিকার অর্থে যে মুমিন হয় এমন কিছু দেখে যাতে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, এইরকম আল্লাহ কিছু দেখিয়েছিলেন। কিন্তু এক শ্রেণীর তাফসীরকারগণ যে উল্লেখ করেছেন যে সেই সময় ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের ছবি দেখানো হয়েছিল, এর কোনো সহিহ সনদে প্রমাণ পাওয়া যায় না। আল্লাহ পাক তারপরে বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআল ফাহশা, এইভাবে আমি চেয়েছিলাম যে ইউসুফ থেকে গুনাহকে এবং অশ্লীল কাজ নির্লজ্জতাকে আমি দূরে রাখব। ইউসুফ আলাইহিস সালামকে গুনার কাছে আমি যেতে দেব না এবং নির্লজ্জতা থেকে অশ্লীল কাজ থেকে দূরে রাখব। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিঃসন্দেহে তিনি ছিলেন আমার বিশুদ্ধ হৃদয় সম্পন্ন বান্দাদের অন্তর্ভুক্ত, যাদেরকে আল্লাহ পাক খালেস অন্তর দিয়েছিলেন, বিশুদ্ধ অন্তর দিয়েছিলেন, পাক পবিত্র অন্তর দিয়েছিলেন। ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন যে যখন দরজা বন্ধ করে দিল এবং ডাকলো ওয়াস্তাবাকাল বাব, তখন উভয় দরজার দিকে দৌড় দিল। ইউসুফ আলাইহিস সালাম প্রথম দৌড় দিলেন যে দরজা খুলে বাইরে আমি পালিয়ে যাব।
ওয়াকাদ্দাত খামিসাহু মিন দুবুর, তখন জুলাইখা তার পেছন থেকে তার জামা ছিঁড়ে ফেলল। ওয়াল ফায়া সাইয়্যিদাহা আলাল বাব, আর দরজার কাছে যেতেই তার মনিবকে অর্থাৎ তার স্বামীকে দেখতে পেল। দুজনেই দেখতে পেল দরজার কাছে যে জুলেখার স্বামী এসে উপস্থিত হয়ে গেছে। সে সময় স্বামী বাড়িতে চলে এসছে। কালাত, তখন কথা সে পরিবর্তন করে দিয়ে বলছে যে মা জাযাউ মান আরাদা বি আহলিকা সু, তার শাস্তি কি হতে পারে যেই ব্যক্তি তোমার পরিবারের সাথে অসৎ উদ্দেশ্য রাখে। সে আমার গায়ে হাত দিতে এসেছিল, সুতরাং এর শাস্তি কি হতে পারে বলো তো দেখি। ইল্লা ইউসজানা ওয়া আযাবুন আলিম, হয়তো তার শাস্তি হবে যে তাকে কারাগারে বন্ধ করা হবে, আও আযাবুন আলিম, অথবা তাকে কোনো বড় শাস্তি দিতে হবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে কালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফ আলাইহিস সালাম তখন নিজের যে দোষমুক্ত ছিলেন, নিজে যে নির্দোষী ছিলেন এ কথা প্রমাণ করার জন্য বললেন। আর হক কথা প্রকাশ করা আবশ্যক যেখানে এই রকমের প্রয়োজন রয়েছে, তিনি বললেন যে হিয়া রাওয়াদাতনি আন নাফসি, সেই তো আমার ওপর অসৎ উদ্দেশ্য করেছে, সে আমাকে ভোলাবার চেষ্টা করেছে। ওয়া শাহিদা শাহিদ মিন আহলিহা, তার পরিবারের, এই পরিবারেরই কোনো একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক এখানে শাহিদ সাক্ষী বলেছেন, সেই ব্যক্তি ফয়সালা দিল। কি ফয়সালা দিল? যে ইনকানা কামিসু কুদ্দা মিন ক্বাবলিন, দেখো যে জামাটা সামনের দিক থেকে ছিঁড়া আছে না পেছন দিক থেকে ছিঁড়া আছে। যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জানতে হবে যে ইউসুফ আলাইহিস সালামের দোষ রয়েছে। যদি তার কামিজ জামা কুদ্দা মিন ক্বাবুল, সামনের দিক থেকে ছেঁড়া থাকে, ফাসাদাকাত, তাহলে জুলেখা সত্য কথা বলেছে যে তার গায়ে হাত দিতে গিয়েছিল, অসৎ উদ্দেশ্য করেছিল এই ইউসুফ। ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর ইউসুফ হচ্ছে মিথ্যাবাদী। ওয়াইন কানা কামিসু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর তার জামা যদি পেছন থেকে ছেঁড়া থাকে তাহলে ফাকাযাবাত, জুলেখা মিথ্যা বলেছে, ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর ইউসুফ হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, যখন দেখলো যে জামা ইউসুফ আলাইহিস সালামের পেছন থেকে ছিঁড়ে আছে, তার মানে তিনি পালাতে শুরু করেছিলেন আর পিছন থেকে সে জামা ধরে টান দিয়েছিল, আর যার কারণে এই জামা ছিঁড়ে গিয়েছিল। কালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম, তখন এই জুলেখার স্বামী বলল যে দেখো এগুলি হচ্ছে নারী জাতির চক্রান্ত। ইন্নাহু মিন কাইদিকুন্না, তাহলে এই কালা অর্থাৎ এই স্বামী, জুলেখার স্বামী বলেছিল ইন্নাহু মিন কাইদিকুন্না, এগুলি হচ্ছে তোমাদের মতো যে নারী রয়েছে তাদের চক্রান্ত। এটি আল্লাহ পাকের কথা নয়। এক শ্রেণীর লোকেরা এখানে বলেছে যে আল্লাহ পাক বলছেন যে ইন্নাহু মিন কাইদিকুন্না, এগুলি হচ্ছে নারী জাতির এর চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, আর নারী জাতির কূটকৌশল বড়ই কঠিন। আর এইভাবে নারী জাতির উপর দোষারোপ করেছে যে নারী জাতি হিসাবে তাদের মধ্যে কূটকৌশল রয়েছে, তাদের মধ্যে বড় ষড়যন্ত্র চক্রান্তর জাল রয়েছে। এ কথা ঠিক নয়, বরং এই কথাটি জুলেখার স্বামী যে আজিজে মিসর অর্থমন্ত্রী, সেই বলেছিল তার স্ত্রীকে সম্বোধন করে, আর অন্য অন্য স্ত্রীদের সম্পর্কে, অন্য অন্য মহিলাদের সম্পর্কে সে বলেনি, বরং তার স্ত্রী সম্পর্কে বলেছিল যে দেখো তোমাদের এই হচ্ছে কূটকৌশল, আর তুমি এই মিথ্যা কথা বলে তুমি নিজেকে বাঁচাতে চাইছো। ইন্না কাইদাকুন্না আযীম, নিঃসন্দেহে তোমাদের কূটকৌশল হচ্ছে বড়ই কঠিন। তারপরে ব্যাপারটি যেন মীমাংসা হয়ে যায় আর ভিতরে গোপনীয় থেকে যায়, সেই জন্য সে আজিজে মিসর বলল যে ইউসুফ, হে ইউসুফ, ইউসুফ অর্থাৎ ইয়া ইউসুফ, হে ইউসুফ আরিজ আন হাজা, এই ব্যাপারটিকে তুমি উপেক্ষা করো, বাদ দাও। ওয়াস্তাগফিরি লিযামবিক, পক্ষান্তরে স্ত্রী জুলাইখাকে বলল যে দেখো তুমি ভুল করেছো, তুমি অসৎ উদ্দেশ্য করেছো, তুমি তোমার গুনহার জন্য মাফ চাও। ইন্নাকে কুনতি মিনাল খাতিঈন, আর তুমি হচ্ছ অপরাধী, তুমি হচ্ছ প্রকৃত অপরাধী। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা ইমরাতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসে কাদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি যালালিম মুবিন, যে শহরে এরা বসবাস করত সেই শহরের মহিলারা জানতে পারল যে ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন চাকর, কৃতদাস, আর তার মালিক হচ্ছে আজিজে মিসর, মিসরের অধিপতি, মিশরের অর্থমন্ত্রী। আর এই অর্থমন্ত্রীর স্ত্রী ইউসুফের মতো কৃতদাসের জন্য পাগল হয়ে গেছে। এ তো আশ্চর্য কথা, চাকর নকরের জন্য কেউ পাগল হয়, এর উপর আশ্চর্য হওয়া স্বাভাবিক। এরা তখন এগুলি আলোচনা সমালোচনা করা শুরু করল। ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা, শহরের বেশ কিছু মহিলারা বলল ইমরাতুল আজিজ, মিশরের যে আজিজ, মিশরের যে অধিপতি, তার বিবি তুরাবিদু ফাতাহা আন নাফসে, তার নিজের কৃতদাসকে ভোলাবার চেষ্টা করেছে, কৃতদাসকে আকৃষ্ট করার চেষ্টা করেছে, এবং তার উপর সে
আকৃষ্ট হয়ে পড়েছে। কাদ শাগাফাহা হুব্বা, তার ভালোবাসা তাকে উন্মাদ করে ফেলেছে। কাদ শাগাফাহা হুব্বা, শাগাফা হয় অন্তরে কোনো কিছু ঢুকে পড়া। এই ভালোবাসা তার অন্তরে ঢুকে পড়েছে এবং তাকে পাগল করে ফেলেছে। ইন্না লানারাহা ফি দালালিম মুবিন, নিঃসন্দেহে এই মহিলা জুলাইখাকে আমরা দেখতে পাচ্ছি যে সে প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত হয়েছে। ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। যখন জুলাইখা শুনতে পেল যে এই মহিলারা শহরের আমার সম্পর্কে আলোচনা সমালোচনায় ব্যস্ত রয়েছে এবং আমার উপর দোষারোপ করছে, তখন সে একটি ছলনা করল। আর সেই ছলনা ছিল যে এই মহিলাদেরকে বাড়িতে দাওয়াত করলো, তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করলো, তাদের জন্য ফলের ব্যবস্থা করলো, আর প্রত্যেক হাতে একটা করে চাকু দিয়ে দিল। এই চাকু দিয়ে নিজে নিজে সেলফ সার্ভিস করে ফল কেটে খাবে। আল্লাহ পাক বলছেন ফালাম্মা সামিয়াত বিমাকরিহিন্না, তাদের এই চক্রান্ত সম্পর্কে যখন জানতে পারলো জুলাইখা আর সালাত ইলাইহিন্না, তখন ওই সব মহিলাদেরকে ডেকে পাঠালো যে তোমাদের দাওয়াত রয়েছে আজিজ মিসরের বাড়িতে। ওয়া আদাতাত লাহুন্না মুত্তাকা, এবং তাদের প্রত্যেকের জন্য প্রস্তুত করলো হেলানা দেওয়ার ব্যবস্থা, যাতে করে আসনে হেলান দিতে পারে এই ব্যবস্থা করলো। ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, আর প্রত্যেকটি যুবতীকে একটি করে চাকু ধরিয়ে দিল। ওয়া ক্বালাত, এবং তারপরে বলল উখরুজ আলাইহিন্না, ইউসুফকে আড়ালে রাখা হয়েছিল। ইউসুফ বলল যে এখন তুমি বেরিয়ে আসো এই মহিলাদের সামনে। ফালাম্মা রাআইনাহু, এই মহিলারা যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলো, আকবারনাহু, তখন বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল, হতভম্ব হয়ে পড়ল যে একটু সুন্দর ছেলে, এরকম সুন্দর কি মানুষ হয়? কোনোদিন তো আমরা দেখিনি এরকম মানুষের মধ্যে। ওয়া কাত্তা'না আইদিয়াহুন, আর ফল কাটতে গিয়ে খেয়াল নেই, ফল না কেটে প্রত্যেকেই নিজ নিজ হাতের আঙ্গুল কেটে ফেলেছে। ওয়া কুলনা হাশা লিল্লাহ, এবং তারা বলল যে এ তো আশ্চর্যের বিষয়, আল্লাহ আমাদের রক্ষা করুন। মা হাজা বাশারা, এ তো কোনো মানুষ নয়। ইন হাজা ইল্লা মালাকুন কারীম, এ তো এক সম্মানিত ফেরেশতা। ফেরেশতা যে মানুষ চাইতে সুন্দর এটা নিশ্চিত বিষয় নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি সম্মানিত করেছি। আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানব জাতিকে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর অবয়বে আমি সৃষ্টি করেছি। কিন্তু যাদেরকে দেখেনি তাদের সম্পর্কে যেহেতু ফেরেশতাদের ধরন গঠন আমাদের জানা নেই, সেই জন্য বলার উদ্দেশ্য এদের হচ্ছে যে এইরকম কোনো মানুষ এত সুন্দর পাওয়া যাবে না, এই জন্য এ তো ফেরেশতাদের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের আয়াত নম্বর 32-এ ইরশাদ করছেন ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি ওয়া লাকাদ রাওয়াদতুহু আন নাফসিহি ফাসতাসাম ওয়া লা ইন লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে জুলাইখা বলল যে ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি, ওই মহিলাদেরকে যাদেরকে দাওয়াত করেছিল এবং তাদেরকে দেখিয়ে দিল যে ইউসুফ কত সুন্দর এবং ইউসুফ আমার কৃতদাস হলেও তার জন্য আমি কেন পাগল হয়ে গেছি এবং তাকে ছেড়ে আমি কেন থাকতে পারছি না, এই বিষয়টি দেখানোর জন্য তাদেরকে দাওয়াত করেছিল। এবং ওই মহিলারা যারা এসেছিল প্রত্যেকে নিজ নিজ আঙ্গুল কেটে ফেললো হতভম্ব হয়ে। তখন সে বলল ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফীহি, এই তো হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আমাকে তোমরা ভর্ৎসনা করছো। ওয়া লাকাদ রাওয়াদতুহু আন নাফসিহি, আর আমি তাকে ভুলাবার চেষ্টা করেছি। ফাস্তাসাম, কিন্তু সে নিজেকে নিষ্পাপ রেখেছে, সে বাঁচাবার চেষ্টা করেছে, সে কোনো মতে আমার কথায় সে সাড়া দিচ্ছে না। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরু, আমি যা তাকে আদেশ করছি তা যদি সে না করে এবং আমার স্বার্থ সিদ্ধি না করে দেয়, আমার মনের কামনা বাসনা না পূরণ করে, লা ইউসজানান, তাহলে অবশ্যই তাকে কারাগারে বন্ধ করা হবে। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, এবং সে লাঞ্ছিত লোকদের অন্তর্ভুক্ত হবে। ইউসুফ আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে আমি যদি এই পাপে লিপ্ত না হই তাহলে আমাকে জেলে যেতে হবে, না হলে আমাকে বড় শাস্তি দেওয়া হবে, তখন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আজকের যদি কোনো মানুষ হইতো তাহলে এই সুযোগকে তো সুবর্ণ সুযোগ মনে করত, নির্জনে আর তারপরে রাজপ্রাসাদে, যেখানে কেউ খোঁজ খবর নেওয়ার নেই, আর যদি কেউ জানতেও পারে তাহলে কোনো রকমের কথা বলার কারো ক্ষমতাও নেই, সাহসও নেই, সেখানে অসুবিধাটা কি? কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ পাক যে কোনো স্থানে পাপ থেকে, অন্যায় থেকে বাঁচিয়ে রাখে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 প্রকারের মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্পেশাল ছায়া দেবেন কিয়ামতের দিনে, যেই দিনে আল্লাহ পাকের এই খাস ছায়া ছাড়া, অন্য আরেকটি হাদিসে রয়েছে তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। তার মধ্যে একজন, যেই ব্যক্তিকে রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন এক ব্যক্তি, যেই ব্যক্তিকে এমন এক সুন্দরী সুশ্রী রমণী আহ্বান করছে, ডাকছে অসৎ উদ্দেশ্যে, যাতু মানসিব, যার কাছে নেতৃত্ব রয়েছে, ও জামাল এবং সৌন্দর্য রয়েছে, সব রকমের আকর্ষণ রয়েছে, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো রকমের যে কোনো সাহস করবে শাস্তি দেওয়ার বা মারধর করার এইরকম কোনো আশঙ্কা নেই। ফাকালা, তারপরেও ইন্নী আখাফুল্লাহ, সে বলছে যে আমি আল্লাহকে ভয় করি, কোনো শক্তি নাই যে আমাকে পকড়াও করতে পারবে, এবং আকর্ষণও রয়েছে এই সৌন্দর্যতার, কিন্তু আমি আল্লাহকে ভয় করি। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ায় জায়গা দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কায়দাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। হে আমার প্রতিপালক, আসসিজনু আহাব্বু ইলাইয়া, জেল আমার কাছে বেশি প্রিয়, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, ওই গুনার চাইতে, ওই পাপের চাইতে, অশ্লীলতার চাইতে যেই দিকে এরা আহ্বান করছে। ওয়া ইল্লা তাসরিফ আন্নী কায়দাহুন্না, এদের চক্রান্তকে যদি আমার থেকে আল্লাহ দূরে না রাখেন, আসবো ইলাইহিন্না, তাহলে আমি এদের দিকে আকৃষ্ট হয়ে পড়ব, এদের দিকে আমি ঝুঁকে যাব। আল্লাহ তুমি গুনার দিকে আমাকে ঝুঁকিয়ে দিও না। ওয়া আকুম মিনাল জাহিলিন, এবং আমি অজ্ঞদের দলে শামিল হয়ে যাব। আল্লাহ পাক দোয়া কবুল করলেন ইউসুফ আলাইহিস সালামের। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, তার প্রতিপালক তার দোয়া কবুল করলেন, ডাকে সাড়া দিলেন। ফাসারাফা আনহু কায়দাহুন্না, সুতরাং তার থেকে নারীদের এই ছলনা ষড়যন্ত্রকে আল্লাহ পাক দূরে রাখলেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিঃসন্দেহে আল্লাহ পাক সব কিছু শোনেন আর সকলের কথা শোনেন, সকলের ডাকে সাড়া দেন। আল আলিম, এবং সব কিছুই জানেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, সুম্মা বাদা আলাহুম মিন বাদি মা রাউল আয়াত, তারা এসব নিদর্শনগুলি দেখে নেওয়ার পরেও তাদের জন্য এটাই সুস্পষ্ট হইল যে লায়াস জনুন না, একে কারাগারে বন্ধ করতে হবে, একে কারারুদ্ধ করতে হবে, হাত্তাহীন, কিছুদিনের জন্য। অর্থাৎ জুলেখার স্বামী আজিজ মিসর দেখলো যে এই সময় এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে যদি ইউসুফ আমার বাড়িতে থাকে তাহলে কোনো মতে জুলেখাকে আর ফেরানো যাবে না। সুতরাং এই সময় একে দূরে রাখার একটি হচ্ছে রাস্তা যে একে জেলে বন্ধ করে দেওয়া হোক, আর জেলে বন্ধ হয়ে গেলে আর কোনো যোগাযোগ থাকবে না, সম্পর্ক থাকবে না, আর ধীরে ধীরে সে ভুলে যাবে, আর এই প্রেমের কথা ধীরে ধীরে তার অন্তর থেকে মুছে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, মিন বাদি মা রাউল আয়াত, এসব নিদর্শন সমূহ দেখে নেওয়ার পরে, অর্থাৎ বুঝতে পারার পরেও যে ইউসুফ আলাইহিস সালাম চরিত্রবান এবং ইউসুফ আলাইহিস সালাম ভালো ছেলে, এর দ্বারা এই রকমের কাজ হতে পারে না, দোষ আমার স্ত্রীর, তারপরেও তাকে জেলে বন্ধ করা হয়েছিল। ওয়াদাখালা মাহু সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা ওয়া ক্বালা আল আখার ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজা তাকুলুত তায়রু মিনহু নাব্বিনা বিতাউইলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে গেলেন, তার সাথে আরও দুজন যুবক জেলে গিয়েছিল। কাল আহাদুহুমা, দুইজনের একজন বলল, ইন্নী আরানি আসিরু খামরা, আমরা দুইজনে স্বপ্ন দেখেছি, দুই রকম স্বপ্ন। আমি স্বপ্নে দেখছি যে আমি যেন মদ তৈরি করছি, ফলের রস বের করে আমি মদ তৈরি করছি। ওয়াকাল আল আখার, আর আরেকজন বলল, ইন্নী আরানি আহমেল ফাওকা রাসি খুবজা, আমার মাথার উপর রুটি উঠিয়ে রয়েছে, রুটির ডালি বা রুটির পাত্র আমি উঠিয়ে রেখেছি। তাকুলুত তায়রু মিনহু, আর সেই রুটি ছিঁড়ে ছিঁড়ে পাখিতে খাচ্ছে। নাব্বে নাবে তাউইলিহি, এই স্বপ্নের বিবরণ সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেন ইউসুফ। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আপনাকে আমরা তো মনে করছি যে বড়ই সৎকর্মশীল মানুষ, আপনি খুব ভালো মানুষ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ জ্ঞান দান করেছিলেন, বিশেষ ক্ষমতা দান করেছিলেন এই স্বপ্নের বিবরণ সম্পর্কে। কাল, তখন বলেন, লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুম বিতাউইলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা যালিকা মিম্মা আল্লামানি রাব্বি ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। বললেন ইউসুফ আলাইহিস সালাম যে তোমাদের কাছে যে খাবার আসবে, যেই খাবার তোমাদেরকে জেলে দেওয়া হয়, এই খাবার আসার আগে আগে ইল্লা নাব্বাতুকুম বিতাউইলিহি, এই স্বপ্নের বিবরণ আমি তোমাদেরকে জানিয়ে দেব, ক্বাবলা আন ইয়াতিয়াকুমা, তোমাদের এই উভয়ের কাছে খাবার আসার পূর্বেই।
অর্থাৎ বেশি সময় আমাকে লাগবে না, কিছুক্ষণের মধ্যে তোমাদের খাবার আসার আগে আগে তোমরা তোমাদের স্বপ্নের বিবরণ জানতে পারবে। যালিকুম মিম্মা আল্লামানি রব্বি, কারণ এই স্বপ্নের বিবরণ এমন এক বিদ্যা যা আমাকে আমার প্রতিপালক শিখিয়েছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওম, এমন এক জাতির আদর্শকে আমি ছেড়ে দিয়েছি, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর যারা পরকালকে অস্বীকার করেছে। তাহলে যারা পরকালকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, তাদের দিনকে প্রত্যেক নবী এবং রাসূলগণ ছেড়েছেন। তার একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যার ঘোষণা এখানে করেছেন তিনি। ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। আর আমি অনুসরণ করব আমার পূর্বপুরুষদের আদর্শ, আর তারা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আমার আব্বা। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই, হতে পারে না যে আল্লাহর সাথে কোনো কিছুকে আমরা শরীক স্থাপন করব। যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা, এটি হচ্ছে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। ওয়া আলান নাস, আর মানব জাতির ওপর আল্লাহ পাকের অনুগ্রহ যে মানব জাতিকে যুগে যুগে নবী রসুল পাঠিয়ে তৌহিদের জ্ঞান দান করেছেন এবং শিরক থেকে সতর্ক সাবধান করেছেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন, তবে অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যে তারা আল্লাহ পাকের কৃতজ্ঞ হতে চায় না, শুকর আদায় করতে চায় না, এবং তারা শিরকি বিদআতে লিপ্ত হয়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া সাহিবি আস-সিজনি আরবাবু মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। ইউসুফ আলাইহিস সালামের কথা এগুলি। ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। দেখলেন অনেক মুশরিকরা রয়েছে, অনেক বেদিন রয়েছে, অনেক কাফের রয়েছে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নাই। তাদের মাঝে দাওয়াতি কাজ শুরু করলেন এবং বললেন যে, হে জেলে আমার দুই সাথী, ইয়া সাহিব আস-সিজন আরবাবু মুতাফাররিকুন খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আচ্ছা বলো তো, যদি বহু মালিক থাকে তো সেই বহু মালিক, বিভিন্ন ধরনের মালিক হওয়াটা ভালো, না আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, অথবা এক আল্লাহ একক যিনি, এবং যিনি পরাক্রান্ত প্রবল, তার শক্তিতে প্রতাপশালী যিনি, সেই আল্লাহর ইবাদত বন্দেগী ভালো। দুনিয়ার ক্ষেত্রে যদি এই যুক্তি পেশ করা হয় যে আপনার যদি একজন মালিক থাকে, একজন বস থাকে, আর তার আদেশ মোতাবেক আপনি কাজ করেন, আর তাতে যদি আপনি মোটামুটি সুখী আছেন, আপনি সেখান থেকে আপনি নিজের রুজি রিজিক হাসিল করছেন, এটা একরকমের অবস্থা। আর আরেকটি অবস্থা হচ্ছে এমন ক্ষেত্রে আপনি চাকরি করছেন যেখানে আপনার ওপর মালিকের শেষ নেই, এখান থেকে এক আদেশ, ওখান থেকে এক আদেশ, ওখান থেকে এক আদেশ, আদেশের আর নিষেধের শেষ নেই। তাহলে কোন ব্যক্তি শান্তির সাথে আছে? ওই ব্যক্তি শান্তির সাথে আছে যেই ব্যক্তির একজন মালিক শুধু আদেশ নিষেধ করে, পক্ষান্তরে যার ওপর অনেক বস রয়েছে, অনেক ফোরম্যান আর সুপারভাইজার রয়েছে, তার জন্য অশান্তির জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি একমাত্র যারা বিশ্বাস রেখেছে তাদের শান্তির জীবন রয়েছে। পক্ষান্তরে যারা অনেক দেবী, অনেক উপাস্য, অনেক ওলি বুজরুগকে উপাস্য বানিয়ে ফেলেছে এবং তাদের সকলকে খুশি করতে চায়, তাদের পেরেশানি আর তাদের অশান্তির শেষ নেই। মা তা'বুদুনা মিন দুনি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা ইবাদত করছো, এগুলি হচ্ছে নাম, যে নামগুলি তোমরা আবিষ্কার করেছো, লাত, উজ্জা, মানাত, এই ধরনের নাম। সাম্মাইতুম আনতুম ওয়া আবাউকুম, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা এইসব নাম রেখে নিয়েছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এসবের দলিল প্রমাণ আল্লাহ পাক কখনো নাজিল করেননি। শিরকের ধর্ম আল্লাহ পাক কখনো নাজিল করেননি। ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, ফয়সালার মালিক একমাত্র আল্লাহ, বিচার একমাত্র আল্লাহর চলবে। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাক আদেশ করেছেন যে একমাত্র তার ইবাদত বন্দী করবে। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। একমাত্র আল্লাহ পাকের ইবাদত করা, তৌহিদকে জীবনের সার্বিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে আল্লাহ পাকের সুপ্রতিষ্ঠিত দিন। এটি হচ্ছে দিন কায়েম করা। দিন কায়েম করা মানে গদি দখল করা নয়। দিন কায়েম করা মানে কোনো ক্ষমতার অবসান ঘটানো নয় আর নিজে উপরে চলে যাওয়া, নেতৃত্বে চলে যাওয়া নয়, বরং দিন কায়েম করা মানেই হচ্ছে যে একমাত্র আল্লাহ পাককে সিজদা হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকা হবে, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা হবে না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক জানে না, যার ফলে তৌহিদে উলুহিয়াত, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একত্ব প্রতিষ্ঠা না করে বড় বড় কথা এবং নেতৃত্ব পর্যন্ত পৌঁছিব, এসব স্বপ্ন অনেকেই দেখতে থাকে। আল্লাহ পাক বলছেন, ইয়া সাহিবি আস-সিজনি আম্মা আহাদুকুম ফায়াসকি রাব্বাহু খামরা। ইউসুফ আলাইহিস সালাম বললেন সেই স্বপ্নের বিবরণ, যে স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে জেলের দুই সাথী,
তোমাদের দুইজনের একজন তার মনিবকে মদ পান করাবে, মদ নিয়ে এসে মদ পান করাবে এবং সেই ব্যক্তি মুক্তি পাবে জেল থেকে। ও আম্মাল আখার, আর পক্ষান্তরে আরেক ব্যক্তি ফায়ুসলাবু, তাকে শুলে চড়ানো হবে। ফাতাকুলু তয়রু মির রাসে, এবং তার মাথা থেকে মাথার খুলি পাখি নুচে নুচে খাবে। কদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, যে সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করছিলে সে সম্পর্কে ফয়সালা হয়ে গেছে। এখানেই আমি আমার তাফসীর আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন এবং সমস্ত অনিষ্ট থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক আমাদেরকে তার দিনকে প্রতিষ্ঠিত করার যেন তৌফিক দান করেন এবং এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনে যেন শক্তিশালী করেন। শিরককে আল্লাহ পাক, কুফরিকে আল্লাহ পাক যেন নির্মূল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।